অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক অথবা বিভিন্ন পেরেশানিতে থাকেন, এমন পেরেশানিতে আছেন, আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না, অসুস্থতায় আছেন, আপনি সুস্থতা কিভাবে হবেন, অনেক দিন যাবৎ তা নিয়ে টেনশনে আছেন, ইত্যাদি সমস্যার জন্য আপনি চাইলে আমাদেরকে কল করতে পারেন, SMS করতে পারেন, আপনি রুহানি চিকিৎসা জানতে পারেন, চাইলে আপনি ইস্তেখারাও করাতে পারেন, অথবা যদি আপনি চান আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ফ্যামিলির জন্য দোয়া করাতে চান, আপনারা চাইলে আমাদেরকে SMS করতে পারেন, কল করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের অনুষ্ঠানে আপনাদের কল SMS নেওয়া হবে। আমরা রুহানি চিকিৎসাও প্রদান করব, ইস্তেখারার রেজাল্টও আরজ করার চেষ্টা করব। সাথে সাথে ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষ মুহূর্তে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সকলের জন্য দোয়া করব। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহর রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা সকলেই মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, প্রথমে অনুষ্ঠানে কিছু কল আমরা নেওয়ার চেষ্টা করব, এরপর আপনাদের SMS ইত্যাদি নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, আমাদেরকে স্মরণ করেছেন। ইনশাআল্লাহ সেই অনুযায়ী আজকের অনুষ্ঠানে রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, প্রথমে কল নিব, এরপর ইনশাআল্লাহ আমরা SMS নিব। কল শুনিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, বন্দর থানা, মোহাম্মদ মনির হোসেন। জি, আমার ছেলের প্রচুর রাগ, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। নারায়ণগঞ্জ থেকে মনির হোসেন ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন আপনার ছেলের প্রচুর রাগ, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বা আমল আলেমে দিন হাফেজে কোরআন বানিয়ে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সন্তানের জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আহসানুল হাবিব, রাজশাহী জেলা। জি, আমার আম্মুর সমস্যা, বাসায় থাকতে চায় না, শরীর জ্বালা পোড়া করে, হাত পা জ্বালা পোড়া করে, বুক ধরপড় করে, অস্থির অস্থির লাগে, এর জন্য ইস্তেখারা করতে যাই। জি। আমার মায়ের নাম মোহাম্মদ খাদিজা বেগম, আমার নানির নাম মৃত নূরজাহান বেগম। আমাদেরকে আহসানুল হাবিব ভাই জানিয়েছেন রাজশাহী থেকে যে আম্মু বাসায় থাকতে চায় না, শরীর জ্বালা পোড়া করে, হাত পা জ্বলে, তো শরীর অনেক অস্থির অস্থির লাগে, এই জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আম্মুকে পরিপূর্ণ শিফা দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসাও প্রদান করব, যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সিরাজগঞ্জ। আমার ছোট ভাই মাদ্রাসা যেতে চায় না, পড়াশোনা করতে চায় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। সিরাজগঞ্জ থেকে একজন ইসলাম ভাই আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে ছোট ভাই মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখা করতে চায় না,
সেজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর জেলা আব্দুল মান্নান। আমার মাথার ব্রেন টিউমার অপারেশনের পরে আমার চোখের দৃষ্টি চলে গেছে, চোখে দেখতে পাই না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। গাজীপুর থেকে আব্দুল মান্নান ভাই আপনি আমাদেরকে কল করেছেন। আপনি জানিয়েছেন যে মাথার ব্রেন টিউমার অপারেশন করানোর পর চোখের দৃষ্টি চলে গিয়েছে, আপনি চোখে দেখতে পান না। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার এই পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া আখিরাতে উভয় জাহানে এর উত্তম জাযা আল্লাহ আপনাকে দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। লক্ষ্মীপুর নোয়াখালী। আমার নাম মোহাম্মদ রাজীব। আমার চাচার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আমার চাচা ব্যবসায় অমনোযোগী, এর জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার চাচার নাম মোহাম্মদ আব্বাস, আমার দাদির নাম মোসাম্মদ মালিকা বেগম। আচ্ছা, নোয়াখালী থেকে রাজীব ভাই আপনি কল করেছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো চাচা ব্যবসার মধ্যে অমনোযোগী রয়েছে, আপনি চাচার উপরে কোনো সমস্যা আছে কিনা এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন আপনার চাচার নামে। আপনি আপনার চাচার নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, লালমনিরহাট জেলা, বিভাগ রংপুর। আমার নামের সবসময় মাথা ঘুরে, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, জাহিদ হাসান রংপুর থেকে আপনি জানিয়েছেন আপনার নানির সবসময় মাথা ব্যথা করে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নানির মাথা ব্যথাকে দূর করে দিক। মাথা ব্যথার জন্য দূর হয়ে যায়, এজন্য বিশেষ এক ওয়াজিফা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে হোসেন আলী, বগুড়া থেকে বলতেছি। জি। আমার চাচির পাইলসের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। হোসেন আলী ভাই জানিয়েছেন আপনার চাচির পাইলসের সমস্যা, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জেলা বিকাশ রংপুর। আমার নাম মোহাম্মদ হোসেন আলী। আমার স্ত্রীর সবসময় অসুস্থতা লেগে থাকে, সুস্থ হচ্ছে না। আর ব্যথা, সারা শরীরে ব্যথা, আবার ঘাটের দোষ, আবার মাথা ঘোরে, বিভিন্ন রোগ লাগিয়ে আছে। এর জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার স্ত্রীর নাম মাহমুদা বেগম। আমার স্ত্রীর মার নাম আসিয়া বেগম। রংপুর থেকে হোসেন আলী ভাই জানিয়েছেন স্ত্রীর সবসময় অসুস্থতা লেগে থাকে, মাথা ব্যথা করে এবং সুস্থ হচ্ছে না, শরীরে খুব জ্বালা যন্ত্রণা করে। আপনি আপনার স্ত্রীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা নোট করেছি। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে প্রথমে নারায়ণগঞ্জ থেকে মনির হোসেন ভাই আপনি আমাদেরকে কল করেছিলেন যে আপনার ছেলের প্রচুর রাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে শিফা দান করুক। আপনাকে বলবো, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আপনাদের মাঝেও অনেকে আছে যাদের ছোট সন্তান, নাবালিগ, অপ্রাপ্তবয়স্ক সন্তান আপনার অনেক বেশি রাগ, আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করে বা অনেক জেদ করে অনেক বেশি। তো সন্তান যাদের জেদ আছে শরীরের মধ্যে, তাদের জন্য আপনি আপনার সন্তানের উপরে সূরা ফালাক এবং সূরা নাস শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে আপনি আপনার সন্তানের উপরে দৈনিক ফুঁক দিবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর মাধ্যমে আপনার সন্তানের রাগ আস্তে আস্তে কমে যাবে। আর যদি সম্ভব হয় তাকেও বলবেন, যদি রাগ আসে তখন যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার বরকতে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রাগের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সিরাজগঞ্জ থেকে আমাদেরকে একজন ইসলামী ভাই আপনি কল করেছিলেন যে ছোট ভাই মাদ্রাসায় যেতে চাচ্ছে না, পড়াশোনা করতে চায় না। যাদের সন্তান মাদ্রাসায় যেতে চায় না, পড়াশোনা করতে চায় না, পড়ালেখায় মনোযোগ নেই, আপনি আপনার সন্তানের উপর একসময় খুব সন্তুষ্ট ছিলেন যে আপনার সন্তান খুব ভালো করে পড়ালেখা করে, কিন্তু এখন পড়ালেখা করছে না, তো খুব টেনশনে আছেন, কি করতে পারেন? তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে বলবো,
আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আপনি আপনার সন্তানের পড়ালেখা উন্নতির জন্য, সন্তানের পড়ালেখার জন্য উন্নতি হয় সেজন্য শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু আপনি 101 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং দিনে 5 বার এই আমলটি করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর বরকতে সন্তান পড়ালেখার মধ্যে মন লাগবে, পড়ালেখার প্রতি মনোযোগ আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমাদেরকে গাজীপুর থেকে আব্দুল মান্নান ভাই জানিয়েছেন মাথার ব্রেন টিউমার অপারেশন করানোর পর চোখে দৃষ্টি চলে গিয়েছে। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি প্রতিদিন যখন নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজের পর কপালে এইভাবে হাত রেখে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এইভাবে দুরূদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ পাকের দয়ায় পাঠ করে আপনি যখন এই দোয়া পাঠ করবেন, পাঠ করে হাতের আঙ্গুলের মধ্যে এভাবে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে চোখের মধ্যে এভাবে মালিশ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাকের দয়ায় আপনার চোখের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। জাহিদ হাসান ভাই রংপুর থেকে জানিয়েছেন নানির সবসময় মাথা ব্যথা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নানির সমস্যাকে সমাধান করে দিক। যাদের মাথা ব্যথা আছে আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। মাথা ব্যথার জন্য কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে এই ওজিফাটি প্রদান করেছেন। তা হচ্ছে যাদের মাথা ব্যথা রয়েছে আপনারা মাথায় এভাবে হাত রেখে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই কালিমাটি 7 বার পাঠ করবেন এবং হাতে ফুঁক দিয়ে পুরো মাথায় মালিশ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর বরকতে মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ওজিফা হচ্ছে উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওজিফাটি আপনি পাঠ করবেন। আর খেয়াল রাখবেন পাঠ করার ক্ষেত্রে যতটুকু সম্ভব চেষ্টা করবেন সহিহ শুদ্ধভাবে যেন আদায় করা হয়। যাদের মাথা ব্যথা আছে আপনারা চাইলে আরও একটি সহজ আমল করতে পারেন। তা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজের মধ্যে লিখে এটিকে প্লাস্টিক অথবা চামড়া দিয়ে মুড়িয়ে তাবিজ বানিয়ে তা মাথার মধ্যে আপনি কোনো সুতার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে অথবা টুপি পরলে টুপির ভিতরে রেখে দিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। হুসেন আলী ভাই আমাদেরকে বগুড়া থেকে কল করেছেন, চাচির পাইলসের সমস্যা, আল্লাহ তাআলা শিফা দান করুক। যাদের এই সমস্যা আছে আপনারা 5টি আঞ্জির ফল অথবা ডুমুর জাতীয় ফল যেটাকে বলা হয় দুধের সাথে পরিমাণ মতো মিশ্রিত করে আপনারা ঠান্ডা করে পান করতে পারেন। পরিমাণ মতো কমাতেও পারেন, চাইলে বাড়াতেও পারেন। এভাবে পান করার মাধ্যমে খুবই উপকার হবে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আর শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করুন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে অনেকেই ইস্তেখারার জন্য কল করেছেন। তো সর্বপ্রথম আমাদেরকে আহসানুল হাবিব ভাই রাজশাহী থেকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। আপনার মায়ের সমস্যার কথা আপনি জানিয়েছেন। শরীর জ্বালা যন্ত্রণা করে, হাত পা পোড়ায়, বুক অনেক ধরপড় করে, অস্থির লাগে, বাসায় থাকতে চায় না। ইস্তেখারার জন্য আমরা আপনার মায়ের ইস্তেখারা করেছি। আপনার মায়ের উপরে জাদুর সমস্যা দেখা যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করুক। তো আপনার মায়ের এই সমস্যার জন্য আপনাকে বলবো যদি সম্ভব হয় রাজশাহীতে আলহামদুলিল্লাহ আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে, আপনি যোগাযোগের মাধ্যমে চাইলে আপনি রোহানি চিকিৎসা বিভাগ থেকে আপনারা চাইলে আপনি আপনার মায়ের জন্য তাবিজাত সংগ্রহ করতে পারেন। এবং বিশেষ করে কাঠের আমল আছে, কাঠের আমল করানোর মাধ্যমে আপনার আম্মা জান আশা করি ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবে। আপনার মায়ের জন্য একটি রোহানি চিকিৎসা আলোচ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরও যদি এমন কোনো সমস্যা থাকে বা আপনাদের এমন মনে হচ্ছে, আপনার এরকম অনুভব হচ্ছে অস্থিরতা, সমস্যা, রাত্রিবেলা ঘুমাতে পারছেন না, শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা করছে, এই সমস্যাগুলোর জন্য কিন্তু আপনারা চাইলে একটি আমল করতে পারেন। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া
এই ওয়াজিফাটি প্রদান করেছেন, যা খুবই পরীক্ষিত একটি আমল আর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আমল করলে নিজেই আপনার উপরে এটি অনুভব করতে পারবেন। যাদের ঘুমের সময় বিভিন্ন কিছু ডিস্টার্ব করে তারাও এই আমলটি করতে পারেন। তা হচ্ছে ঘুমের পূর্বে উযু সহকারে বসে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে সর্বপ্রথম সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবেন। এরপর সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবেন। তারপর সূরা নাস পাঠ করবেন। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবেন। তিনোটি সূরা তেলাওয়াত হওয়ার পর এবার আপনি হাতে এভাবে ফুঁক দিন। ফুঁক দিয়ে প্রথমেই মাথায় এভাবে মালিশ করুন, তারপরে মুখে মালিশ করুন, তারপরে হাতে এবং পুরো শরীর এভাবে পিছনের দিক থেকে সামনে পিছনে সমস্ত কিছু মিলিয়ে পুরো শরীর মালিশ করতে পারেন। আর এভাবে মালিশ করবেন 3 বার পাঠ করে 3 বার শরীরকে গা বন্ধ করাবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যাদের জাদু ইত্যাদির সমস্যা আছে ইনশাআল্লাহ তাদের এই সমস্ত কিছু কেটে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন নোয়াখালী থেকে রাজীব ভাই, যে চাচার ব্যবসায় আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, আপনার চাচার নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা আপনার চাচার নামের ইস্তেখারা করিয়েছি। ইস্তেখারার উপরে কীভাবে কিছু করেছেন তা এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে সেরা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক শিফা দান করুক, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস বিশেষ করে ব্যবসায় যেন মন বসিয়ে দেয়, মানসিক যে সমস্যাগুলো আছে তা দূর করে দেয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন আল্লাহ তারা বরকত দান করে, ব্যবসায় যেন আয় উন্নতি হয়, বরকত হয়। এজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকে আরজ করব, আপনারা চাইলে এই কাজটি করতে পারেন। তা হচ্ছে আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠান থেকে অথবা আপনার ব্যবসা থেকে প্রত্যেক মাসে আল্লাহ তাআলার দয়ায় যা আয় করেন তার মধ্যে কিছু পার্সেন্ট হিসাব করে 2% হোক, 5% হোক, 10% হোক, আপনি আপনার সুবিধা মতো হিসাব করে বের করে অথবা প্রত্যেক মাসে আলাদা একটা নির্দিষ্ট আপনি চাইলে টাকা নির্ধারণ করে প্রত্যেক মাসে আরবি মাসের 11 তারিখ আমরা যেটা গিয়ারবি শরীফ বলে থাকি, চাইলে আপনি খতমে কাদিরিয়া করাতে পারেন। খতমে কাদিরিয়া করিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করাতে পারেন এবং ওই টাকা দিয়ে তাবারক ক্রয় করে তা মানুষের মাঝে বিলিয়ে দিন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এইভাবে আপনি এই আমলটি করার মাধ্যমে, এই কাজটি করার মাধ্যমে ব্যবসায় কি আয় উন্নতি হয়, বরকত হয় তা আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমাদেরকে রংপুর থেকে হোসেন আলী ভাই জানিয়েছেন যে স্ত্রী সবসময় অসুস্থ লেগেই থাকে, শরীরের মধ্যে আরও অন্য সমস্যা, আপনি জানিয়েছেন ইস্তেখারার জন্য। আমরা আপনার স্ত্রীর ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনি আপনার স্ত্রীকে বলুন সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করার জন্য। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই বরকতে আল্লাহ পাক চাইতো এই ওয়াজিফার বরকতে আপনার স্ত্রীর সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। যারা আমাদেরকে রোহানি চিকিৎসার জন্য কল করেছেন আপনাদেরকে বলবো আপনারা চাইলে সরাসরি আমাদের তাবিজাতের স্টল থেকে আপনারা চাইলে আলহামদুলিল্লাহ তাবিজাত সংগ্রহ করতে পারেন। রোহানি চিকিৎসা ইস্তেখারা যে অনুষ্ঠান দেখছেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট আলাদা রয়েছে, রোহানি চিকিৎসা ও ইস্তেখারা। জি হ্যাঁ, বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশেও, বাংলাদেশের বিভিন্ন জেলাতেও আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে, তারা ফ্রিতে কোনো টাকা পয়সা বা হাদিয়া এগুলো ছাড়া ফ্রিতে উম্মতে মুহাম্মাদের পেরেশানি দূর করার লক্ষ্যে কিবলা শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়ার আলহামদুলিল্লাহ ফয়েজের বরকত আমাদের ইসলামী ভাইয়েরা ফ্রিতে আলহামদুলিল্লাহ তাবিজাত দিয়ে থাকে। আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন, যে কোনো সমস্যার জন্য আপনি তাবিজাত নিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ যে সমস্যার জন্য তাবিজাত নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ রয়েছে, আপনি মাদানী মার্কাজ থেকে চাইলে আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারেন। এজন্য সবচেয়ে একটি সহজ মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমায় আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। আমাদের ইজতিমা আলহামদুলিল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ আশিকানা রাসূলগণ ফ্রিতে ফি সাবিলিল্লাহ রোহানি চিকিৎসা
বিভাগের পক্ষ থেকে আমাদের জিম্মাদারদের থেকে ফ্রিতে রুহানি চিকিৎসা এবং তাবিজাত সংগ্রহ করে থাকে। যারা চট্টগ্রামে আছেন আপনারা চাইলে চট্টগ্রাম লালদিঘি শাহী জামে মসজিদে ইজতিমা অংশগ্রহণ করতে পারেন। চাইলে হাটাজারি অদুদিয়া মাদ্রাসা মসজিদে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন, অথবা চাইলে হাটাজারি জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে। এভাবে রাঙ্গুনিয়া জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। এভাবে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে SMS করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, আমি নোয়াগা থেকে বলছি, আমার আম্মুর হাঁটু এবং মাজা ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আম্মুকে পরিপূর্ণ শিফা দান করুক, দোয়া করি। যাদের মাজা ব্যথা আছে, কোমর ব্যথা আছে, আপনারা চাইলে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা আলহামদুলিল্লাহ একটি কালো সুতা পরা দিয়ে থাকি। এটি ব্যবহার করার বরকতে ইনশাআল্লাহ কোমরের ব্যথা, কারো যদি হাতে অথবা পায়ে ব্যথা থাকে, এটি যদি আপনি ব্যবহার করেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার কোমর এবং হাতে পায়ের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর রুহানি চিকিৎসা আরজ করব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, ইনি খুবই একটি পরীক্ষিত আমল ওজিফা প্রদান করেছেন। আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের সুন্নতের পর ফরজের আগে, সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আরোগ্য লাভ হওয়া আগ পর্যন্ত আমলটি কন্টিনিউ করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার কোমরের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে আকাশ ভাই ইনি কুড়িগ্রাম থেকে SMS করেছেন, বললেন আমার মায়ের পায়ে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাকে শিফা দান করুক। পায়ে ব্যথার জন্য আপনি আপনার মাকে বলুন সর্বদা ইয়া সালামু পাঠ করতে। আশা করি আপনার মায়ের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, একজন ইসলামী বোন গাইবান্ধা থেকে, বললেন যে মেয়ের অনেক বিবাহ আসে কিন্তু বিবাহ হচ্ছে না, অনেক সময় পছন্দ হয় কিন্তু মেয়ে পছন্দ করে না। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক, আপনার কন্যা সন্তানের জন্য দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন হবে এমন সম্বন্ধ পাওয়ার ব্যবস্থা করে দিক। যাদের বিবাহ হয় না আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, আল্লাহ পাক যেন বিবাহের ব্যবস্থা করে দেয়। আর নিয়ত রাখবেন আল্লাহ পাকের দোয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায়, অবশ্যই সুন্নত মোতাবেক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিবাহের প্রত্যেকটি অনুষ্ঠান বা প্রত্যেকটি কাজ সুন্নত অনুযায়ী করার চেষ্টা করব। এরকম নিয়ত রাখবেন, আল্লাহ পাকের দোয়ায় আশা করি ইনশাআল্লাহ আপনার আমলের বরকত আপনি দেখতে পাবেন। আমাদেরকে একজন ইস্তেখারার জন্য বলেছেন যে আমি নোয়াগা জেলা থেকে বলছি, আমার সবসময় অসুখ, আমার নাম নাহিদুল ইসলাম। তো নাহিদুল ইসলামে বললেন যে ইস্তেখারার জন্য আপনি আপনার মায়ের নামও দিয়েছেন, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, সুস্থতা দান করুক। আপনি সর্বদা ইয়া সালামু পাঠ করতে থাকুন, আশা করি আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বললেন আমার মেয়ের নাম বুশরা, বয়স 3 বছর, সে এখনও হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক, আপনার মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনি আপনার মেয়ের জন্য প্রতিদিন আপনি এবং আপনার স্ত্রী অর্থাৎ সন্তানের মা এবং বাবা একটি সময় নির্ধারণ করে চাইলে আপনারা কোরআনুল কারীমের এই ওজিফাটি পাঠ করতে পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ওজিফাটি পাঠ করতে পারেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আলহামদুলিল্লাহ কোরআনী ওজিফা আল্লাহ পাকের দয়ায় এটি এমন একটি ওজিফা যে ওজিফার মাধ্যমে অনেক বড় বড় পেরেশানি আল্লাহ পাক দূর করে দেয়। জি হ্যাঁ, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার পেরেশানির সময় এই দোয়া করেছিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইনার অনেক বড় বিপদ থেকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইনাকে উদ্ধার করেছেন। তো আপনাকে বলবো আপনি আমলটি করুন, আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। আপনার মেয়ে ইনশাআল্লাহ কথা বলা এবং চলাফেরা করতে শুরু করে দিবে। আর এটার জন্য বিশেষ করে বলবো আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন এবং তাবিজাত সংগ্রহ করার ব্যবস্থা করুন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। বলেন দ্রুত চাকরি পাওয়ার আমল যদি একটু বলতেন। যাদের চাকরি হয় না আপনারা চাইলে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস 16 বার পাঠ করতে পারেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দোয়ায় আশা করি ইনশাআল্লাহ দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার ছোট বাচ্চা কয়েকদিন হলো অনেক কান্নাকাটি করে, কান্নার যেন না করে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুক। আপনাকে প্রথমে আরজ করব, সন্তানেরা ছোট সন্তান কান্না করাটা এটা অস্বাভাবিক কোনো বিষয় না, এটি স্বাভাবিক একটি বিষয়। প্রায় সময় আমরা তাদের কান্না দেখে ক্লান্ত হয়ে যাই, মনে করি সে কান্না করে ক্লান্ত হচ্ছে না, অনেক বড় টেনশন। কিন্তু ডাক্তারি অনুযায়ী বলা হচ্ছে যে আসলে কান্না করাটা বাচ্চারা তো এটি বাচ্চার জন্য ক্ষতি নয়। প্রায় সময় বলা হচ্ছে কান্না করাটা এটা বাচ্চার জন্য উপকার। হ্যাঁ, যদি কন্ট্রোলের বাহিরে একটা বাচ্চা নর্মালি যে কান্না করে তার চেয়ে বেশি কান্না করে অনেক বেশি সমস্যা হয়, তো এটির জন্য বলবো আপনি ইস্তেখারা করাতে পারেন। আপনি দেখতে পারেন আপনার সন্তানের উপর কোনো সমস্যা আছে কিনা এবং তাবিজাতও সংগ্রহ করতে পারেন। এজন্য চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য আপনারা চাইলে দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা, ঢাকা সাইদাবাদ জনপদ মোড়, সেখানে আপনারা চাইলে আসতে পারেন। প্রতি বৃহস্পতিবার এশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। ইজিতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। এভাবে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। ইজিতিমার পরে লালদিঘি শাহী জামে মসজিদে ইজিতিমার পর তাবিজাত দেওয়া হয়। রাঙ্গুনিয়া জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। হাটাজারি জামিয়াতুল মদিনাতে আমাদের জিম্মাদার আছে। মাদারবাড়ি জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে, আপনারা চাইলে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আরেকজন জানিয়েছেন, আমার আম্মুর এজমা, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক শিফা দান করুক। আপনার মাকে বলুন সর্বদা ইয়া মুঈদু পাঠ করার জন্য। আরেকজন কুমিল্লা থেকে আমাদের জানিয়েছেন, মোহাম্মদ রাকিব ভাই বললেন যে আমার বড় ছেলে অনেক অবাধ্য এবং আপনি আপনার সন্তানের জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, তাকে বাধ্য করার জন্য চাইলে আমলটি করতে পারেন। প্রতিদিন সূর্য উদিত হওয়ার পর সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, আশা করি আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। আরেকজন জানিয়েছেন, আমার 1.5 বছর হয়েছে, খুব কাশি, ডাক্তার বলেছে এজমা হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো প্রকারের কাশি ভালো হচ্ছে না। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। আপনাকে বলবো আপনি আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা একটি তাবিজ দিয়ে থাকি, ইয়া মুস্তাবিন এর তাবিজ দেওয়া হয়, অর্থাৎ 11টি ট্যাবলেট বানিয়ে প্রত্যেক রাত্রে ঘুমের পূর্বে পানি দিয়ে পান করতে হয়। 11 রাত্রে 11টি তাবিজ আপনি পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এইভাবে করার মাধ্যমে গলার আরও অন্যান্য সমস্যাও দূর হবে, ইনশাআল্লাহ আপনার কাশির সমস্যা সমাধান হবে। আর রুহানি চিকিৎসা আরজ করব, ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন। পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, গলার মধ্যে ফুঁক দিন, আশা করি আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, মোহাম্মদ রাসেল ভাই রাজশাহী থেকে, ইনি বললেন যে 1 বছর যাবৎ অসুস্থ রয়েছেন, তাই ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি আপনার মায়ের নামও দিয়েছেন, আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতাই দেখতে পাচ্ছি, আল্লাহ পাক শিফা দান করুক। আপনাকে বলবো আপনি সর্বদা ইয়া মুঈদু পাঠ করতে থাকুন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইসলামী বোন, ইনি ঢাকা থেকে জানিয়েছেন, ঢাকা ওয়ারি থেকে জানালেন যে আমার মেয়ের বিবাহ হচ্ছে না, ইস্তেখারা করাতে চাই। মেয়ের নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, তো মেয়ের নাম দিয়েছেন ইসমত আরা। তো আমরা আপনার মেয়ের ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন,
আমার দাদির এক হাত এবং এক পা প্যারালাইসিস হয়ে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আপনার দাদিকে বলুন প্রতিদিন ঘুমের পূর্বে শুরু এবং শেষের দুরূদ শরীফ পাঠ করে ইয়া আল্লাহু 100বার পাঠ করে ঘুমানোর জন্য। আশা করি ইনশাআল্লাহ আসানি হবে। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি গাজীপুর থেকে, আমার নাম আইজুর রহমান খোকন। জি, আমি একটি স্ট্রোক রোগী, বাম সাইড স্ট্রোক করছে, বুকটা ঝুলে রয়েছে আর প্রচন্ড ব্যথা, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাজীপুর থেকে আজিজুর রহমান খোকন ভাই জানিয়েছেন স্ট্রোক করেছেন, তাই অনেক সমস্যার মধ্যে রয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া, গাজীপুর থেকে। আমার সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে। স্ত্রী কারো কথা শুনে না, অবাধ্য। আগে ভালোই ছিল, সে ঠিক করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চায়। আমার স্ত্রীর নাম মুসাম্মদ লিটা আক্তার, আমার শাশুড়ির নাম মুসাম্মদ মিনা আক্তার। রাসেল মিয়া ভাই গাজীপুর থেকে আপনি জানিয়েছেন যে সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে, স্ত্রী কারোর কথা শুনে না, তো এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি স্ত্রীর নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ শাকিল ইসলাম, গাইবান্ধা জেলা থেকে বলছি। জি, আমার বোনের শ্বাসকষ্ট, এই জন্য রোহানি চিকিৎসা চাই। শাকিল ইসলাম ভাই গাইবান্ধা থেকে জানিয়েছেন বোনের শ্বাসকষ্ট, রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা থেকে সাবাতানা, মোহাম্মদ মিজানুর রহমান। জি, আমার স্ত্রী ডায়াবেটিক এবং হাই প্রেসার, এই জন্য রুহানি চিকিৎসা চাই। ঢাকা থেকে মিজানুর রহমান ভাই জানিয়েছেন স্ত্রীর ডায়াবেটিক্স এবং হাই প্রেশার, আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন, ভক্তিপুর জেলা। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, লস হচ্ছে। ব্যবসা ভালোই চলতো, এখন অনেক ঋণগ্রস্ত। এর উসু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। জি, আমার মায়ের নাম মালেকা বেগম। আব্বাস উদ্দিন ভাই নোয়াখালী থেকে জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন। আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আপনার ইস্তেখারার রেজাল্ট আলোচ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল জালকাঠি জেলা নরসিংদী, আব্দুল খালেক। জি, আমার কোমরে ব্যথা অনেক বছর পর্যন্ত ভালো হয় না, এজন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, বরিশাল থেকে আব্দুল খালিক ভাই জানিয়েছেন কোমর ব্যথা অনেক দিন যাবত ভালো হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক, দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে যারা কল করেছেন, বিশেষ করে গাজীপুর থেকে আজিজুর রহমান ভাই জানিয়েছেন যে ইনি স্ট্রোক করেছেন এবং বুক ফুলে খুব প্রচণ্ড ব্যথা করে, আল্লাহ পাক শিফা দান করুক। আপনার বুকে যে স্থানে বা যে জায়গাতে ব্যথা আছে, আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুগনি পাঠ করুন, পাঠ করে হাতে ফুঁক দিন, দিয়ে ওই জায়গাতে মালিশ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে হেলাল ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন ডান পায়ের আঙ্গুলের ব্যথা আছে, যেখানে ব্যথা আছে আপনি ইয়া গনিয়্যু পাঠ করে ফুঁক দিয়ে মালিশ করুন। আল্লাহ পাকের দিয়ে আশা করি আপনার আঙ্গুলের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। শাকিল ইসলাম ভাই গাইবান্ধা থেকে জানিয়েছেন বোনের শ্বাসকষ্টের জন্য আমরা বিশেষ একটি তাবিজ দিয়ে থাকি, আপনি আমাদের সাথে যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যার সমাধান হবে, আপনার বোনের সমস্যা আশা করি দূর হয়ে যাবে। রুহানি চিকিৎসা আলোচ করব। ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি 9 বার পাঠ করবেন। পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন, গলার মধ্যে ফুঁক দিন, আশা করি ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। ঢাকা থেকে মিজানুর রহমান ভাই জানিয়েছেন স্ত্রীর ডায়াবেটিক্স এবং হাই প্রেশারের সমস্যা, আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, অনেকেই আছেন আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে। কোরআনে একটি ওজিফা হচ্ছে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 3 বার করে ওজিফাটি পাঠ করবেন। কোরআনুল কারীমের আয়াতে মুবারকা সূরা বনী ইসরাঈলের 80 নং আয়াতে মুবারকা
রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কুরআনুল কারীমের এই ওজিফাটির উপর আমল করতে থাকুন। আমাদেরকে বরিশাল থেকে আব্দুল খালিক ভাই জানিয়েছেন কোমরের ব্যথা। যাদের কোমরের ব্যথা আছে আপনারা প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার জন্য আমাদেরকে জানিয়েছেন রাসেল মিয়া ভাই গাজীপুর থেকে যে সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, কেউ কিছু করেছে কিনা, এই জন্য স্ত্রীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে পারিবারিক কলহের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি পাঠ করুন 20 বার। আশা করি ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। এভাবে আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে আব্বাস উদ্দিন ভাই নোয়াখালী থেকে জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করাতে চেয়েছেন। ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষা এর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ তাআলা আপনার পেরেশানির সমস্ত পেরেশানিকে দূর করে দিক। আপনি ঋণগ্রস্ততার কথাও জানিয়েছেন, ঋণগ্রস্ততা যেন দূর হয় এই জন্য বলবো সকাল এবং সন্ধ্যায় এই ওজিফাটি 100 বার করে পাঠ করবেন, আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। ওজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। শুরু এবং শেষে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। অনেকে আমাদেরকে ফেসবুকে দেখছেন, আমাদেরকে অনেকে কমেন্টস করেছেন। আমাদেরকে মাসেল চৌধুরী ভাই জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি বলেছেন নাম্বার দেওয়ার জন্য, তো আমাদের নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, আপনি চাইলে কল দিয়ে আপনি আপনার সমস্যা জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আরেকজন ইসলামী বোন আমাদেরকে কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বললেন আমি চাপাই নবাবগঞ্জ থেকে বলছি, আমার আম্মুর দাঁতে ব্যথা, তার জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম, এই কুরআনুল কারীমের এই আয়াতে মোবারকা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে লবণের মধ্যে ফুঁক দিয়ে ওই লবণ দাঁতের মধ্যে লাগিয়ে দিতে পারুন এবং হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আম্মু এভাবে যদি আমল করে আপনার মায়ের দাঁতের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন ইস্তেখারার জন্য, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা আমাদেরকে কল দিয়েছেন, SMS করেছেন, আপনাদের অনেকের কল SMS আমরা নিতে পারিনি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আপনাদের সকলকে বলবো সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীকাল এই সময় আবার এই অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি তখন আপনারা আপনাদের কল SMS এর উত্তর পেয়ে যাবেন। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা বাতুফা আলী মুস্তাফা আজ্জা ওয়া জাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে দূর করে দিন। আল্লাহ অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন, অনেকে SMS করেছেন, কল করেছেন দোয়ার জন্য। মওলা অনেকে অনেক পেরেশানিতে আছে, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যে যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন, প্রত্যেকের মনের আশা বাসনাকে আপনি কবুল করে নিন, পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা ঋণগ্রস্ততা, তাদের ঋণ অতি দ্রুত আদায় করার ব্যবস্থা করে দিন। যারা হালাল ইনকামের জন্য টেনশনে আছে, তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের মা বাবা পরিবার অসুস্থ আছে, তাদের পরিবারকে আপনি শিফা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
যারা সন্তানহীনতায় ভুগছেন আল্লাহ প্রত্যেককে আপনি নেককার সন্তান দান করুন। যারা কন্যা সন্তানের প্রত্যাশী তাদেরকে কন্যা সন্তান, আল্লাহ যারা ছেলে সন্তানের প্রত্যাশী তাদেরকে ছেলে সন্তান দান করুন। আল্লাহ যারা সন্তানদেরকে নিয়ে বিভিন্ন টেনশনের মধ্যে আছে আল্লাহ তাদের সন্তানকে আপনি নেককার বানিয়ে দিন। আল্লাহ যারা পড়ালেখা করে তাদেরকে আপনি পড়ালেখার মধ্যে উন্নতি দান করুন, ব্যবসা বাণিজ্যের মধ্যে ভালো উন্নতি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস আমাদের এই মাতৃভূমি বাংলার আল্লাহ পাক রব্বুল আলামিন এর জমিনকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের এই বাংলাদেশের সমস্ত আসমানি আল্লাহ জমিনি সমস্ত বালাই থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ প্রাকৃতিক সমস্ত আল্লাহ দুর্যোগ থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাওলা হকের উপর থাকার তৌফিক দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।